দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্র পরিচালনায় মাত্র ৫ মাস শেষ হল বিএনপির। এরই মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি সরকার। প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা জানান, ১৭ বছরের ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে প্রশাসনিক জটিলতায় সরকারের কাজে ধীর গতি হচ্ছে মন্তব্য মন্ত্রীদের। দেশকে এগিয়ে নিতে কাটাতে হবে আমলাতান্ত্রিক ধীরগতি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। আমি আইন অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। সরকার গঠনের পর ১৮ ফেব্রুয়ারি সচিবালয় অফিস দিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকে সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত হন তিনি। প্রশ্ন হলো, মন্ত্রী এবং প্রশাসনিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে কতটা তাল মেলাতে পারছেন তা দেখতে গত ২৯ মার্চ সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর এমন নিয়মানুবর্তিতায় সরকারি কর্মচারীদের তৎপরতা বাড়ে। স্থাপন হয় ডিজিটাল হাজিরা মেশিন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, একটি ভঙ্গুর রাষ্ট্র কাঠামো নিয়ে যাত্রা শুরু করেছে বিএনপি। দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয় মানুষের প্রত্যাশা অনেক। যেহেতু মানুষ একটা বড় ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে, সো তার এক্সপেকটেশনও অনেক বেশি। আমরা জনগণকে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করব। তো চ্যালেঞ্জ হচ্ছে এই যে ১৭ বছর এবং গণ অভ্যুত্থানে যে প্রভাব তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠা। আমলাতান্ত্রিক জটিলতায় মাসের পর মাস সরকারি কাজের ফাইল আটকে থাকার গল্প পুরনো। প্রশাসনিক এমন জটিলতায় পড়েছেন মন্ত্রীরা। ৩ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশ এগিয়ে নিতে প্রশাসনিক সংস্কার জরুরি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যেটা দেখেছি, আমাদের যারা প্রশাসনে আছেন এত বেশি প্রাতিষ্ঠানিকভাবে এরা ফাংশন করতে চায়, সেই জায়গায় তাদের গতি খুব কম। কিন্তু একটা নির্বাচিত সরকার তার অঙ্গীকার পালন করবার জন্য যে গতিতে কাজ করতে চাই আমরা, তো এই ধীর গতিতে র্যাপিডলি জনগণের প্রত্যাশা পূরণ করে একটা সরকারকে ফাংশন করানো বেশ চ্যালেঞ্জিং। এদিকে সরকার গঠন করেই অগ্রাধিকার ভিত্তিতে মন্ত্রীদের ১৮০ দিনের কাজের পরিকল্পনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চলছে সেই হিসেব। ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। একটি সরকারের সফলতা বা ব্যর্থতা বিশ্লেষণ করতে ৫ মাস যথেষ্ট নয়, মত বিশ্লেষকদের। একটি নতুন সরকার, ১৭ বছর পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, বয়স মাত্র ৫ মাস। এরই মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সরকার প্রধানের ঐকান্তিক নিষ্ঠায় এগুলো উতরে ওঠার চেষ্টা দৃশ্যমান। প্রয়োজন পুরো মন্ত্রিসভার সততা, দক্ষতা, পরিশ্রম এবং নিষ্ঠা। একটি সরকারকে সফল হতে হলে সর্বোচ্চ প্রয়োজন প্রশাসনের সহযোগিতা। সবকিছু উতরে উঠে এই সরকার কতটা সফল হবে তা দেখার জন্য আর অপেক্ষা করতে হবে দেশের মানুষকে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।